আসসালামু আলাইকুম। আমরা যারা ওজন কমাইতে চাচ্ছি, যাদের পেটের নিচের অংশে চর্বি জমে গেছে, মানে মোটা হয়ে গেছে পেট আর কি, এটা একটু কমাইতে চাচ্ছি। আবার এই কারণে অনেকের হয়তো একটু ডায়াবেটিসও প্রাথমিক পর্যায়ে আছে। তো তারা এই রমজানে চাইলে আপনার এই ওজনটা কমিয়ে নিতে পারেন। আর টাইপ 2 ডায়াবেটিস যদি আপনার প্রি ডায়াবেটিস থাকে, অর্থাৎ এটা একটা নিয়ন্ত্রণের মধ্যে আছে, আপনি যদি এখন উদ্যোগ গ্রহণ করেন তাহলে আপনি একদম সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। কোন ডায়েট প্ল্যান ফলো করলে বা সহজ ভাষায় কোন কাজগুলো করলে সহজভাবে আমরা ওজন কমাইতে পারবো এবং আমাদের প্রাথমিক যে টাইপ 2 ডায়াবেটিস, এই ডায়াবেটিস থেকে বা প্রি ডায়াবেটিস যেটা আছে, সেই প্রি ডায়াবেটিস থেকে সুস্থ স্বাভাবিক জীবনে কিভাবে আমরা ফিরে আসতে পারি। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতেই আমি আপনাদেরকে বলতে চাই, আমরা কি খাবো বা কি খাবো না, এইটাকে যদি আমরা একটু সামারাইজ করি তাহলে আমরা শুধুমাত্র যেগুলো খেতে পারবো এই বিষয়টাই শুধুমাত্র তুলে ধরবো, আর এর বাইরে যেগুলো থাকবে সেগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। অতএব আপনি বুঝতেই পারছেন, যেগুলো আমরা উল্লেখ করব সেগুলো আপনি খেতে পারবেন, আর এর বাইরের জিনিসগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। তবে হ্যাঁ, এর বাইরেও কিছু জিনিস হয়তো থাকবে, সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমজানুল মোবারক হচ্ছে আত্মশুদ্ধির মাস। ঠিক একইভাবে অসুস্থতা থেকে সুস্থতা লাভের মাসও হতে পারে মাহে রমজান। এই রমজানে আমরা যে রোজাগুলো রাখি, এই রোজার মাধ্যমে আমাদের শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বিগুলোকে আমরা ঝরিয়ে ফেলতে পারি, বার্ন করে ফেলতে পারি। সেটা আমরা কিভাবে করতে পারি? সেটা করার জন্য আমরা প্রথমে যেটা বলবো সেটা হলো সাহারি যখন আমরা খাই, এই সাহারি থেকে আমরা শুরু করছি। 1 গ্লাস পানির সাথে 2 টেবিল চামচ ভিনেগার, অ্যাপেল সিডের ভিনেগার উইথ দ্য মাদার। আপনারা জানেন এই খাঁটি ফুড আমরা আপনাদের জন্য তৈরি করছি হোমমেড অ্যাপেল সিডের ভিনেগার উইথ দ্য মাদার। আপনি চাইলে আমাদের থেকে এই ভিনেগারটা নিয়ে ব্যবহার করতে পারেন, অথবা বাহিরের অরিজিনাল যে ভিনেগারগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, সতর্কতা হচ্ছে এটা যে নামি দামি ব্র্যান্ডের নামে যদি সস্তা খুঁজেন তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। কারণ ইম্পোর্টেড ভিনেগার আপনার লিটার 500-600 টাকা 700 টাকায় কখনোই সম্ভব নয়, তাহলে কেউ 1500-1600 টাকায় এটা সেল করতো না। যাই হোক, অ্যাপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার, এটা আমরা সাহারিতে 1 গ্লাস পানিতে খেয়ে নেব। আমরা আরও 1 গ্লাস পানি খেতে পারি, সেটার ভিতরে আমরা দিতে পারি 1 গ্লাস পানির সাথে আপনার হিমালয়ান পিঙ্ক সল্ট। অরিজিনাল যে পিঙ্ক সল্ট আছে, এটা আপনার আস্তটা হতে পারে, গুঁড়াটা হতে পারে, যে কোনোটা। পিঙ্ক সল্ট আপনি পানির সাথে দিয়ে খেয়ে নিতে পারেন। আর সাথে আপনি হয়তো কিছু সালাদ খেতে পারেন, শসা অথবা আরও কিছু দিয়ে আপনার একটা সুন্দর সালাদ করলেন, কিছু সালাদ আপনি খেয়ে সাহারি আপনি কমপ্লিট করে ফেললেন। ভাত বা রুটি এগুলো আপাতত অ্যাভয়েড রাখেন, আর যদি চান তাহলে সুন্নাত হিসাবে 2টা খেজুর সাথে রাখতে পারেন। তো এটা আপনি যদি সাহারিতে খেয়ে এরপরে আমরা যদি রোজায় চলে যাই, রোজাটা আমরা যেভাবে নামাজ 5 ওয়াক্ত আছে সেই নামাজগুলো আমরা আদায় করব, এবং আমরা এর ফাঁকে ফাঁকে যার যতটুকু সম্ভব সকালবেলা একটু হাঁটাহাঁটি আমরা করতে পারি, হালকা একটু রোদ লাগাতে পারি, বিকালবেলা একটু বেশি হাঁটতে পারি। এটা আমার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে হাঁটা উচিত। আর হাঁটতে গেলে প্রাথমিকভাবে হয়তো আপনার একটু পানির তৃষ্ণা লাগতে পারে, তবে হাঁটার পরে একটু স্থির হন, আস্তে আস্তে করে দেখবেন যে আপনার তৃষ্ণা অটোমেটিক্যালি মিটে গিয়েছে। তো এরপরে সারাদিন রোজা রেখে আপনি চাইলে সাহারির পরে একটু ঘুমিয়ে নিতে পারেন, কারণ আপনার সব মিলে অন্তত 7 ঘন্টা ঘুমানো উচিত। রাতে যেহেতু আমাদের ঘুম একটু কম হবে, সেজন্য আমরা ফজরের পরে একটু ঘুমিয়ে পুষিয়ে নিতে পারি। আর ইফতারে আমরা ডাবের পানি খেতে পারি, হিমালয়ান পিঙ্ক সল্ট ভিজানো পানি খেতে পারি, যে কোনো বাদাম আমাদের খাবার তালিকায় থাকতে পারে, অল্প পরিমাণ খেজুর খেতে পারি 2-3টা, সর্বোচ্চ এর বেশি নয়। আর ইফতারের সময় আপনাকে অবশ্যই অ্যাপেল সিডের ভিনেগার উইথ দ্য মাদার এটা আপনাকে খেতে হবে। তাহলে আমরা 2 বেলা অ্যাপেল সিডের ভিনেগার উইথ দ্য মাদার এবং হিমালয়ান পিঙ্ক সল্ট এই দুটি আমরা খাবারের সাথে রাখবো। আমরা ডিম খেতে পারি, সালাদ খেতে পারি। আপনি চাইলে 1 গ্লাস পানির ভিতরে চিয়া সিড ভিজিয়ে রেখে খেতে পারেন। বিটরুট এটাও খেতে পারেন, বিটরুটটা আমরা অবশ্যই বেশি খাবো না। হিমালয়ান পিঙ্ক সল্টটা আমরা রাখার চেষ্টা করব, কারণ আমরা যখন ডায়েট করছি অনেক খাবার আমরা অ্যাভয়েড করছি, তখন কিন্তু আমাদের শরীরে লবণ প্রবেশ করছে না। এখন আপনি যদি লবণ বাহির থেকে খাওয়া বন্ধ করে দেন তাহলে কিন্তু আমাদের
লবণ শূন্যতা বা লবণের ঘাটতি তৈরি হবে, আর সে কারণে আমাদের মাথার ভিতরে চক্কর দিতে পারে, ঘুরাইতে পারে মাথা। এই জন্য হিমালয়ান পিঙ্ক সল্ট এটা আমাদের সাহারি এবং ইফতারি দুইটা টাইমে আমাদের রাখার চেষ্টা করতে হবে। এছাড়া আপনার বুলেট কফি খেতে পারেন বা লাল চা খেতে পারেন, এগুলো দিয়ে আপনি ইফতার সেরে নেবেন। আর বাহিরের ভাজা পোড়া, আপনার হচ্ছে প্রসেসড ফুড, আলট্রা প্রসেসড ফুড, এগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। সয়াবিন তেল এটাও অ্যাভয়েড করার জন্য চেষ্টা করতে হবে। আর যদি আপনি ঘরে বানিয়ে কিছু ইফতারি আয়োজন করেন, সেটা স্বল্প পরিমাণ, সেটা আপনি খেতে পারেন, তবে এগুলো যতটা অ্যাভয়েড করা যায় ততই ভালো। রাতের বেলা তারাবি নামাজের আগে আপনি চাইলে কিছু ভাত, অল্প পরিমাণ ভাত, একটু সবজি, সালাদ, মাছ, এগুলো দিয়ে আপনি রাতের খাবারটা সেরে নিতে পারেন। এরপরে হচ্ছে আপনার তারাবির সলাত। তো তারাবির সলাতটা আদায় করে আর বেশি সময় অপেক্ষা না করে আমরা ঘুমিয়ে যাব। এভাবে যদি আপনি একটা সপ্তাহ কন্টিনিউ করতে পারেন, তাহলেই আপনি দেখবেন যে কি ধরনের ম্যাজিক আমাদের শরীরের মধ্যে তৈরি হয়ে গিয়েছে। দেখবেন যে অটোমেটিক্যালি আপনার পেটের চর্বি বার্ন হওয়া শুরু হয়ে গিয়েছে, ওজনও দরদর করে কমা শুরু হয়ে গেছে। আর আপনি যদি পিঙ্ক সল্টটা সাথে রাখেন, আপনার শরীরের এনার্জি ঠিক থাকবে এবং আপনার মাথা চক্কর দিয়ে ঘোরানোর প্রবলেমও আপনি ফিল করবেন না। তবে প্রাথমিকভাবে হঠাৎ করে যেহেতু আমরা ভাত রুটিটা, শর্করা জাতীয় খাবারটাকে অ্যাভয়েড করতেছি, সে কারণে প্রাথমিকভাবে একটু শারীরিক দুর্বলতা বা মাথা ঘোরানো এটা প্রবলেমটা হতে পারে। আমরা যদি 3-4 দিন কন্টিনিউ করি, এটা আমাদের শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এভাবে যদি আমরা রোজা করতে পারি, ইনশাল্লাহ আমাদের অবশ্যই ডায়াবেটিস, বিশেষ করে যাদের প্রাথমিক পর্যায়ে টাইপ 2 ডায়াবেটিস আছে, তারা আমরা ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারবো। এবং ওজন কমানোর ক্ষেত্রে এটা হচ্ছে আপনার সুপার ডায়েট হিসাবে আপনি ধরে নিতে পারেন। এবং আপনি যে লক্ষ্যে পৌঁছাইতে চান, সেই লক্ষ্যেই আপনি পৌঁছাইতে সক্ষম হবেন যদি আপনি এভাবে রমজানের রোজা পালন করতে পারেন। আপনি 1 সপ্তাহ ধরে এই ডায়েটটা ফলো করার পরে আপনি নিজেই বুঝে যাবেন যে আসলে কোনভাবে হাঁটলে আপনার ওজনটা কমবে, কতটুকু আপনার কমা উচিত। এছাড়াও আমাদের অনেক ডাক্তার রয়েছেন যারা অলওয়েজ আমাদেরকে ফেসবুকে পরামর্শ দিয়ে থাকেন, যেমন ডক্টর জাহাঙ্গীর কবির স্যার রয়েছেন, ডক্টর মুজিবুর রহমান স্যার রয়েছেন, ডক্টর মুজিবুল হক স্যার রয়েছেন। এছাড়াও অনেক পুষ্টিবিদ এখন নিয়মিত ইউটিউব, ফেসবুকে ভিডিও দিয়ে থাকেন। আপনি তাদের ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনার ডায়েট করার ক্ষেত্রে আরও বেশি অ্যাডভান্স লেভেলের পরামর্শ পেয়ে যাবেন। এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।